দর্শন করে নিলাম 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম। সত্যি আমি হোটেলটার রুমে ঢুকে অবাক হয়ে গেছি, এত সুন্দর ডিজাইন করা, এত দারুণ দারুণ। জয় জগন্নাথ, কেমন আছেন সবাই? সকলকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন আছি আমি শালিমার স্টেশনে, আর এখান থেকে আজকে আমি যাত্রা করব হচ্ছে জগন্নাথ দেবের ভূমি পুরীতে। আর এই শালিমার স্টেশন থেকে আজকে আমার ট্রেন হবে ট্রেন নাম্বার 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। আর শালিমার স্টেশন কিন্তু নতুনভাবে সেজে উঠছে। আর আমি কিন্তু হাওড়া স্টেশনে নেমে একটা টোটো ধরে, অর্থাৎ নিউ কমপ্লেক্সে যেখানে রয়েছে সেখান থেকে একটুখানি এগিয়ে এসে, অর্থাৎ রেলওয়ে যে মিউজিয়ামটা রয়েছে সেখান থেকে একটা টোটো ধরে আমি শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এবং আপনারা যদি মনে করেন হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি অথবা বাসে করেও কিন্তু শালিমার স্টেশনে পৌঁছতে পারেন। আর আমি কিন্তু এই প্রথমবার শালিমার স্টেশন থেকে কোনো ট্রেনে বোর্ড করব, কারণ এর আগে কিন্তু আমি শালিমার স্টেশনে কখনো আসিনি। এর আগেও পুরী গেছি অনেকবার, বা অন্যান্য জায়গায় গেছি। সমস্তবার সবসময় কিন্তু আমি সাঁতরাগাছি থেকে ট্রেনে বোর্ড করেছি। শালিমার স্টেশন থেকে কিন্তু আমি এই প্রথমবার ট্রেনে বোর্ড করছি। ঘড়িতে সময় হয়েছে এখন 8টা 2। তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। আমাদের ট্রেন হচ্ছে 8টা 35-এ। এখনও ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, আগে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, তারপরে সমস্ত বৃত্তান্তটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সময় কিন্তু এখন হয়ে গেছে 8টা 35, কিন্তু শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস এখনও কোনো প্ল্যাটফর্মেই দেয়নি। ডিসপ্লে বোর্ডে ফাঁকা রয়েছে, এখনও কিন্তু ট্রেন দেয়নি। এই সাউথ ইস্টার্ন রেলের এই একটা প্রবলেম। সময় 8টা 39, আর অ্যানাউন্স করলো যে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি সাবওয়ে দিয়ে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। আর এই ট্রেনে আমাদের কোচ নাম্বার হচ্ছে G7, আর সিট হচ্ছে 13-14। তো চলুন আগে কোচে উঠে ব্যাগপত্রগুলো রাখা যায়। আমাদের সিট হচ্ছে 13 এবং 14, মিডিল আর আপার। আর গরিবরথের যেহেতু সেখানে কিন্তু সিটগুলো কিন্তু চাপা একটুখানি। আর প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু রয়েছে এই যে চার্জিং সকেট রয়েছে, এখানে মিডিল, আর এখানে রিডিং ল্যাম্প কিন্তু রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে ছোট্ট, আর এই যে সিট। আর ট্রেন কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর চিল ঠান্ডা কিন্তু এসি অন রয়েছে, ভালো ঠান্ডা রয়েছে কিন্তু ভেতরে এসি। আর ট্রেনে কিন্তু কম্বল, বেডরোল এবং বালিশ দেওয়া রয়েছে, কিন্তু পরিষ্কার রয়েছে। বেসিনটাও পরিষ্কার রয়েছে, এখানে হ্যান্ডসোপ রয়েছে, বাথরুম পরিষ্কার। টাইম হয়ে গেছে 8টা 49, অলরেডি কিন্তু 14 মিনিট লেট হয়ে গেছে। ট্রেন কিন্তু এখনও আমাদের শালিমার স্টেশন থেকে ছাড়েনি। টাইম হয়েছে 9টা 11। ফাইনালি আমাদের ট্রেন 35 মিনিট দেরিতে শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেন সম্পর্কে যদি বলি, এই ট্রেন কিন্তু শালিমার থেকে পুরী পর্যন্ত ডিস্টেন্স কভার করবে হচ্ছে 497 কিলোমিটার। সময় নেবে 8 ঘন্টা 45 মিনিট মতো। আর এই ট্রেনে কিন্তু আছে 16টা কোচ, আর 16টা কোচে কিন্তু এখানে থার্ড এসি রয়েছে। এখানে কিন্তু কোনো স্লিপার কোচ নেই, যেহেতু গরিবরথ ট্রেন। আর এই ট্রেনটি শালিমার থেকে পুরী পর্যন্ত টোটাল 8টা স্টপেজ দেবে। আর এই ট্রেনের ভাড়া যদি আমি বলি, এই ট্রেনের ভাড়া শালিমার থেকে পুরী পর্যন্ত নর্মাল ভাড়া হচ্ছে 620 টাকা। আমি তৎকালে টিকিট কেটেছি, তৎকালে আমার 925 টাকা ভাড়া পড়েছে। আর এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এভারেজ স্পিড হচ্ছে 71 কিলোমিটার প্রতি ঘন্টা। আরেকটা জিনিস যেটা বলি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, বা অনবোর্ড ক্যাটারিংও কিন্তু নেই। এই ট্রেনটাতে কিন্তু শুধুমাত্র রয়েছে ক্যাটারিং। তাই আপনারা যারা এই ট্রেনে যাবেন তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, অথবা বাড়ি থেকে খেয়ে আসবেন। কিন্তু নিয়ে এসেছি বাড়ি থেকে রুটি আর এই চিকেন। রাত্রি হয়ে গেছে 9টা 45, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। বিছানাপত্র করে নিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি। এখন আর কিচ্ছু নয়, একটা লম্বা ঘুম দেবো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকালবেলা। ততক্ষণে গুড মর্নিং ফ্রম পুরী। এখন সকাল 6টা 40। তো এখনও অবধি আমাদের ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে, এখনও পুরী স্টেশন ঢোকেনি। আর এদিকে
সামনে সানরাইজ হচ্ছে, দারুণ লাগছে। এবার নাও, এবার নাও। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। আমাদের ট্রেন 497 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুরী স্টেশনে এসে পৌঁছালো তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরিতে। এই আমাদের ট্রেন এখানে, আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে পুরী শ্রী গঙ্গানগর এক্সপ্রেস। এখন স্টেশন থেকে বাইরে বেরোই, বাইরে বেরিয়ে অটো ধরে আমরা এখন পৌঁছে যাবো হচ্ছে একদম পুরো বাঙালি বাজার, ওখানেই আমাদের হোটেল নেওয়া রয়েছে। এই সামনেই পুরী স্টেশন থেকে এখানে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আপনারা যদি চান স্বর্গদ্বার বিচ, লাইট হাউস বিচ বা বিধবা চক, বাঙালি বাজার সমস্ত জায়গায় আপনারা যেতে পারবেন। আর যদি আপনারা সিঙ্গেল থাকেন বা 1-2 জন থাকেন, তো সামনে এখানে একটুখানি এগিয়ে গেলেই স্ট্যান্ড রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। বাসে করে গেলে আপনাদের 10 টাকা মতো খরচা পড়বে। আমরা একটা শেয়ার টোটো ঠিক করে নিয়েছি বিধাপা চক যাওয়ার জন্য। তো শেয়ার টোটোতে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 40 টাকা। আমরা কিন্তু টোটো করে এই যে পুরী স্বর্গদ্বার বিচ হয়ে এই দিক দিয়ে সোজা এসেছি। আর এদিকে রয়েছে ভারত সেবাশ্রমের গেটটা, আর এটাই হচ্ছে বিধবা চক মোড়। আর আমাদের হোটেলটা কিন্তু রয়েছে এই বিধবা চক মোড় থেকে এই ডান দিকে ঘুরলে এই সামনেই আমাদের হোটেল রয়েছে। সামনেই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রমের যে গেট। আমরা ওখানে অটো করে নেমেছি, নেমে ওখান থেকে আমরা এই দিকে এসছি। এই 3টে বিল্ডিংয়ের পরেই কিন্তু রয়েছে আজকে আমাদের আস্তানা শ্রী জগন্নাথ নিবাস। এটার আগের নাম ছিল শ্রী জগন্নাথ প্রিমিয়াম, কিন্তু এখন হয়ে গেছে জগন্নাথ নিবাস। এখানে কিন্তু 3টে রুমই রেডি হয়েছে এবং প্রিমিয়াম ক্যাটাগরির রুম এখানে রয়েছে। আর এই ডান দিকে এদিকটাতে চলে গেছে হচ্ছে মন্দির যাবার রাস্তা। তো চলুন আগে আমরা হোটেলে আমরা এন্ট্রি করি, গিয়ে লাগেজপত্র রাখি, রেখে একটুখানি ফ্রেশ হই। ঢুকে গেছি আমরা আমাদের হোটেলে, সামনেই আমাদের ওয়েলকাম বোর্ড লেখা রয়েছে। আর এখানেই লেখা রয়েছে শ্রী জগন্নাথ নিবাস। আর চেক আউট টাইম কিন্তু এখানে সকাল 7টাতে। 3তলাতে 103 নাম্বার রুম। এর আগে বলি এখানে কিন্তু এই হোটেলটাতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু রুম রেডি হয়েছে। আমরা রুম পেয়েছি 103 নাম্বার। চলুন রুমটা একটুখানি দেখি। ওয়াও, দারুণ। রুমের হোটেলের বাইরেরটা যেমনই হোক না কেন, রুমের ভেতরে ঢুকে কিন্তু পুরো অবাক হয়ে গেছি। মানে আমার এক্সপেকটেশন ছিল না যে এত সুন্দর একটা রুম পাবো। এখানে ঢুকেই কত সুন্দর ইন্টেরিয়ার, একটা খাট রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। 3জন এই খাটে আরামসে থাকা যাবে। এদিকে ওয়ালগুলো দেখুন দারুণ, এদিকে একটা টিভি রয়েছে, পাখা রয়েছে, আর এদিকে একটা মিনি ফ্রিজ কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রোব রয়েছে, ওদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, সঙ্গে 2টো চেয়ার রয়েছে, এদিকে এসি আছে এখানে। এই রুমের বাথরুমটা একবার আপনাদেরকে দেখাই, তার আগে আপনাদেরকে দেখাই যে সামনে কত সুন্দর একটা ওয়াল বেসিন রয়েছে, কত সুন্দর কারুকার্য করা রয়েছে। এটার মধ্যে একটা আয়না রয়েছে, সুন্দর করে ডিজাইন করা রয়েছে, একটা বেসিন রয়েছে, আর এদিকে হ্যান্ড টাওয়াল রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা ডাস্টবিন রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে বাথরুমটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, ওদিকে শাওয়ার রয়েছে, এখানে কিন্তু গিজারও রয়েছে। দারুণ নিট অ্যান্ড ক্লিন, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের ইন্টেরিয়ার তো একদম অসাধারণ। এখানে কিন্তু ফ্রিজ রয়েছে, একটা মিনি ফ্রিজ, এই যে এটা কিন্তু আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন। আর এখানে ওয়ার্ড্রোব রয়েছে। আর এই জানলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এই দিকটাতে আমরা এখান দিয়ে এসেছি, সামনেই কিন্তু রয়েছে হচ্ছে বৃদ্ধাশ্রমটা, যেটা বিধবা চক। ওখান থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স আসলে আমাদের এই হোটেল জগন্নাথ নিবাস। আর এই এত সুন্দর রুম আমরা কিন্তু পেয়ে গেছি মাত্র 1300 টাকাতে, নন এসি। আর যদি আমরা এসি নিই তাহলে এই রুমের ভাড়া পড়বে হচ্ছে 1600 টাকা। পুরীতে
এত কম রেটে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রুম কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। আমি এর আগে পুরীতে এসেছি, অনেক হোটেলে থেকেছি, অনেক জায়গাতেই থেকেছি, কিন্তু এরকম এত কম পয়সায় কিন্তু এত সুন্দর রুম পাইনি। আর বলে দিই, এই ভাড়াটা কিন্তু সিজনে একটু আপ ডাউন করতেই পারে। তো আপনারা যখন ফোন করবেন তখন আগে থেকে মানে ফোন করে ভাড়াটা জেনে নেবেন, ডিটেলসটা একটু জেনে নেবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। সত্যি আমি হোটেলটার রুমে ঢুকে অবাক হয়ে গেছি। এত সুন্দর ডিজাইন করা, এত দারুণ দারুণ। সময় হয়ে গেছে এখন 10:05। আমরা ফ্রেশ শেষ হয়ে গেছি হোটেলে এসে। আর এখন যেহেতু ব্রেকফাস্টের টাইম, আমরা বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব। দেখি ব্রেকফাস্টে ইডলি অথবা ডোসা যা পাই সেটাই করব। আর এখান থেকে আমাদের এই হোটেল থেকে কিন্তু সমুদ্র সৈকত মাত্র 500 মিটার ডিস্টেন্সে রয়েছে, আর জগন্নাথ মন্দির রয়েছে 1 কিলোমিটারের মধ্যে। এখন আমরা জগন্নাথ মন্দিরে আর যাবো না, জগন্নাথ মন্দিরে আমরা সন্ধেবেলা যাব। এখন আপনাদের সাথে যাব একটুখানি সমুদ্র সৈকতটাকে আপনাদের একটু দেখিয়ে দেব, আর যাওয়ার সময় আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো চলুন যাওয়া যাক। এখন আমরা ওই বিধবা চকের গলির ওখানেই যাব, ওখানে গিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। নিয়েছি ইডলি, 1 প্লেট ইডলি 30 টাকা দিয়েছে, 5টা রয়েছে। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। পুরীতে কিন্তু বেশ ভালো গরম রয়েছে। চলে এসেছি পুরীর সমুদ্রে। পুরী মানেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর হচ্ছে পুরীর সমুদ্র। আর এখন চলে এসেছি স্বর্গদ্বার সি বিচে। আমাদের হোটেল থেকে একটুখানি আপনাদেরকে দেখালাম যে ক্যামেলিয়া যে হোটেলটা রয়েছে, ওদিক দিয়ে একটুখানি আসলেই পুরীর সমুদ্রটা পেয়ে যাব। প্রচুর লোক কিন্তু এখন সমুদ্রে নেমে গেছে স্নান করার জন্য। এদিকে সমুদ্র, এদিকে ডাবের দোকান রয়েছে, আর এখানে হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেটটা, যেটা সন্ধ্যেবেলা সমস্ত দোকানগুলো খুলে যাবে। আর এদিকে কিন্তু অনেক মানুষ চেয়ার নিয়ে বসে রয়েছে, ছাতা লাগানো রয়েছে, হ্যাঁ, সবাই সবার মতো আনন্দ করছে। আর প্রচুর লোক কিন্তু এখন পুরীর সমুদ্রের বিচে স্নান করছে। দেখতেই পাচ্ছেন এদিকে পুরীর সমুদ্রে সবাই কত আনন্দ করছে, স্নান করছে। ধারেই কিন্তু এরকম উট রয়েছে, আপনারা এই উটে চড়ে সমুদ্রের ধারে একটুখানি আনন্দ নিতে পারেন। कितना करके भैया? 100 रुपया एक जन का। कितना टाइम? 200 মিটার। 200 মিটার যাবে একজনের 100 টাকা করে। এদিকে হচ্ছে স্বর্গদ্বার মার্কেট, স্বর্গদ্বার বিচ, আর সামনেই হচ্ছে লাইট হাউস বিচ। আর সবাই কত আনন্দ করছে সমুদ্রে। গরমটা রয়েছে, কিন্তু সমুদ্রের ধারে আসলে হাওয়ার জন্য কিন্তু সেই গরমটাকে বোঝা যাচ্ছে না। পরিবেশটা কিন্তু বেশ মনোরমই লাগছে সমুদ্রের ধারে। এখানে কিন্তু সমুদ্রে অ্যাক্টিভিটিসের জন্য বোট রয়েছে। এই যে বোট সমুদ্রে নামানো হচ্ছে। সমুদ্রে দাপাতাপি করে হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়েছি লাঞ্চ করার জন্য। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। সামনেই একটা হোটেল রয়েছে, হোটেল ক্যামেলিয়ার ওই সাইডটাতেই সোনার কেল্লা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো দুপুরের লাঞ্চটা আজকে আমরা ওই হোটেল সোনার কেল্লা থেকেই করব। আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে কোনো সময় যদি চান তো লাঞ্চ করতে পারেন। এই সামনের রাস্তাটা দিয়ে এসছি, এসে এই দিকেই রয়েছে হোটেল সোনার কেল্লা। আজকে লাঞ্চ আমরা এখানেই করব। হোটেল সোনার কেল্লা একদম পুরো রাজা মহারাজাদের মতো এখানে দাঁড়িয়েও রয়েছে। এদিক দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি। সেদিকটাতে যেতে হবে, ওখানেই রয়েছে ওদের ডাইনিংটা বা খাবার জায়গাটা, মানে খাবার ডাইনিং স্পেস যেটা, সেটা এদিকে রেস্টুরেন্ট সোনার কেল্লা। এদিকে কিন্তু এই যে এত সুন্দর একটা ডাইনিং স্পেস রয়েছে, কত সুন্দর করে চেয়ারগুলো টেবিলগুলো সাজানো রয়েছে। এদিকে
আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছিলাম সোনার কেল্লাতে। তো এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছি, আমি চিকেন থালি অর্ডার করেছি, আর সুমন হচ্ছে গিয়ে ফিশ থালি অর্ডার করেছি। তো চিকেন থালিতে কী কী থাকছে? চিকেন থালির মধ্যে থাকছে হচ্ছে গিয়ে সাদা ভাত রয়েছে, এদিকে রয়েছে পাঁপড় ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ডাল আছে, চিকেন আছে, আর এদিকে হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে, আর সঙ্গে কিন্তু চাটনিও আছে। আর চিকেনের পরিবর্তে যদি মাছ নিন সব কিছু একই থাকবে, শুধু চিকেনের পরিবর্তে মাছটা থাকবে। আর এই সোনার কেল্লাতে চিকেন থালির প্রাইস হচ্ছে গিয়ে 180 টাকা, আর ফিশ থালি হচ্ছে গিয়ে 150 টাকা। খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ডাল, আর এই যে গরম গরম বেগুন ভাজা, তার সঙ্গে হচ্ছে গরম ডাল আর গরম ভাত, টেস্ট কিন্তু দারুণ লাগছে, খাবার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সময় এখন হয়ে গেছে 5:45, আর আমরা দুপুরবেলা তো লাঞ্চ করে হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। এখন চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে। এখান থেকে এখন আমরা অটো অথবা টোটো ধরে শেয়ারে করে চলে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। এই যে মেরিন ড্রাইভ রোডে কিন্তু যত দোকানপাটগুলো রয়েছে সমস্ত দোকানপাটগুলো আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে। এটাই মেরিন ড্রাইভ রোড, আর সামনেই রয়েছে সমুদ্র, আর এটা হচ্ছে বিচ মার্কেট। আর এখান থেকে আমরা অটো টোটো ধরে শেয়ারে চলে যাব জগন্নাথ মন্দিরে। একদম মেরিন ড্রাইভে যে ক্যামেলিয়া হোটেল রয়েছে সেই ক্যামেলিয়া হোটেলের সামনে থেকে আমরা এখন একটা টোটো ধরে নিয়েছি। টোটো করে এখন আমরা চলে যাচ্ছি একদম সোজা জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। টোটো আমাদের ওখানেই নামাবে বলেছে। জয় জগন্নাথ। এই জগন্নাথ মন্দিরের সামনে এখন রয়েছে, আর প্রচুর ভক্ত কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে জগন্নাথ দেবের দর্শনের জন্য। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, আর জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম মোবাইল, জুতো, পার্স কোনো কিছু নিয়ে কিন্তু যাওয়া যাবে না। তো সেগুলো কিন্তু আপনাদেরকে রেখে যেতে হবে বাইরে। মন্দিরের উল্টো দিকেই কিন্তু এরকম অনেক প্রচুর দোকান রয়েছে জুতো রাখার জন্য, মোবাইল রাখার জন্য, স্ট্যান্ড, শু স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, ওগুলোতে আপনারা জুতো মোবাইল রেখে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই যে জগন্নাথ মন্দির, আর এইদিকে কিন্তু লাইন দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এখানে শেড করা রয়েছে সুন্দর, এই দিক দিয়ে লাইন করে এসে আপনাদেরকে এই দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়াও কিন্তু জুতো রাখার জন্য সরকারিভাবে ব্যবস্থা করা রয়েছে, সেটা ওই সামনের দিকে, এখানে এই সামনেই সরকারিভাবে বিনামূল্যে জুতো মোবাইল রাখতে পারবেন, রেখে এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এদিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। তো সবাই একবার বলো জয় জগন্নাথ। সামনেই কিন্তু দোল উৎসব, আর এই দোল উৎসবের আগে কিন্তু জগন্নাথ মন্দির প্রাঙ্গণ সুন্দরভাবে সেজে উঠছে, আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসেছে। আর এই যে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে কিন্তু পুরীর জগন্নাথের রাজপথ। এই পথ ধরেই কিন্তু বলরাম, সুভদ্রা, জগন্নাথ রথের সময় রথের চাকা গড়ায় এই রাস্তার মধ্যে দিয়েই। আর সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। দর্শন করে নিলাম 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম, আর জগন্নাথ ধামের দর্শন করে আমরা বেরিয়ে এসেছি অশ্বদ্বার দিয়ে। এদিকেই কিন্তু রয়েছে অশ্বদ্বার, আর এইখানেই কিন্তু আপনারা ফোন রাখারও ব্যবস্থা পাবেন। এদিকে কিন্তু পানীয় জলের ব্যবস্থাও রয়েছে এবং টয়লেটের ব্যবস্থাও কিন্তু এই দিকটাতে রয়েছে। আর এটা হচ্ছে সামনে এই যে অশ্বদ্বার, এটা এই যে এদিকেও কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা এখানে করা রয়েছে। আমার পিছনে রয়েছে অশ্বদ্বার। এই অশ্বদ্বারটা, এই যে এই অশ্বদ্বারের উল্টো দিকে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পার্কের মতো করে সাজানো গোছানো রয়েছে। সুন্দর করে বসার জায়গা করা রয়েছে, বাগান রয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই অশ্বদ্বারের উল্টো দিকে জায়গাগুলোকে। পুরীর জগন্নাথ মন্দির কিন্তু এখন এই দিক দিয়ে অনেকটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। কত সুন্দর লাইট লাগানো রয়েছে, এখানে বসার জায়গা করা রয়েছে, নানান রকম রং বাহারি গাছ রয়েছে। এটা কিন্তু জগন্নাথ দেবের যে অশ্বদ্বার রয়েছে তার ঠিক সাইডেই রয়েছে এরকম সুন্দর পার্কের মতো সাজানো গোছানো জায়গা। জগন্নাথ দেবের দর্শন তো করা হয়ে গেছে, জগন্নাথ দেবের দর্শন আমরা মন্দিরের ভেতরে করে নিয়েছি। এবার মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আমরা। এখন আমরা চলে যাব এই মন্দির থেকে সোজা পুরীর যে স্বর্গদ্বার বিচ মার্কেট রয়েছে সেই বিচ মার্কেটে। জগন্নাথ মন্দির থেকে কিন্তু আমরা সোজা এখন চলে এসেছি পুরীর যে স্বর্গদ্বার বিচ মার্কেট রয়েছে সেই বিচ মার্কেটের এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর লোক এখানে এসে ভিড় করেছে, কারণ বিচ মার্কেট মানে হচ্ছে জমজমাট। এই যে
এদিকে অনেক খাবারের দোকানও রয়েছে, সঙ্গে কিন্তু এদিকে প্রচুর দোকানপাট রয়েছে আপনাদের কেনাকাটার জন্য। আর এদিকে অনেক খাবারের দোকানও কিন্তু রয়েছে। তো এই সন্ধ্যেটা বিচ মার্কেটেই কাটাবো, কেনাকাটা করব কিছু যদি পারি, হ্যাঁ, আর খাওয়া দাওয়া করব। আর রাতের ডিনার কিন্তু আমরা এখান থেকেই কোনো হোটেল থেকে করে তারপরে একদম হোটেলে ফিরবো। কিন্তু বিচ মার্কেটে সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ এবং জগন্নাথের বেশ ছবি রয়েছে 3D মডেলের মতো, দারুণ লাগছে কিন্তু দেখতে। এগুলোর দাম জিজ্ঞেস করলাম, এগুলো হচ্ছে 250 টাকা করে দাম বলছে। গুড মর্নিং ফ্রম পুরীর সমুদ্র সৈকত। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আর এখন বাজে সকাল 7টা। সমুদ্রের ধারে কিন্তু প্রচুর লোক চলে এসছে এখনই সকালবেলা। তো আর দেরি কিসের, আমিও নেমে যাই পুরো সমুদ্রে এখন। সমুদ্রের নীল জলরাশি আর তার উপরে হচ্ছে নীল আকাশ, দুটোর অপূর্ব মেলবন্ধন। আর এদিকে সবেমাত্র সানসেট হয়েছে। সময় হয়ে গেছে এখন সন্ধ্যা 6:30। হোটেলে আমরা চেক আউট করে নেব আর কিছুক্ষণের মধ্যেই। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সমস্ত জিনিসটাই তো আপনাদেরকে দেখালাম, এই হোটেলের ভিডিওটা আপনারা দেখালাম, এবং পুরীতে আমরা 1 রাত 2 দিনের যে ট্যুর করেছি সমস্ত জিনিসটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জগন্নাথ মন্দির থেকে, হোটেলের রিভিউ থেকে, সমস্ত কিছু, বিচ মার্কেট থেকে সমস্ত তথ্য আপনাদেরকে দিয়েছি। আর এখন সময় হয়ে গেছে যেহেতু 6:30, 7:25 পুরী থেকে আমাদের ট্রেন হচ্ছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। ওই ট্রেনে করে আমরা বাড়িতে ফিরবো। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।